হালকা হালকা বড় লাগছে। এটা আমরা ছাড়বো না আব্বু। সবাইকে স্বাগত জানাচ্ছি একটি অসাধারণ সুন্দর লেক থেকে। কোপেনহেগেনের খুব কাছেই এমন সুন্দর একটা জায়গা আছে যা কিনা দেখতে ঠিক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মতো। এরকম কথাই শুনে আসছিলাম বন্ধু বান্ধবদের কাছে। তো আমি আর নুরুল ওই জায়গাটা এক্সপ্লোর করতে এক সকালে বের হয়ে গেলাম। গিয়ে তো হতভম্ব, কি অসাধারণ সুন্দর একটি জায়গা। এটি কোথায় সবই বলছি, আমাদের সাথেই থাকুন। পাহাড়ের উপর থেকে টার্কোয়াইজ কালারের এই সুন্দর লেকটি দেখে প্রথমে একটা ধাক্কা লাগে। আসলে কি এটি ডেনমার্ক? ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে, আর আমরা লেক দেখলেই মাছ ধরতে নেমে যাই। একটি মাছ ধরেও ফেললাম, সাইজ একেবারে খারাপ না। ভালো পরিষ্কার রেকর্ড হয়ে যাবে। নাহলে ছেড়ে দেবো। হ্যাঁ সমস্যা নেই, এখন তো যাই যে মাছ আছে এখানে। একটা যখন ধরতে ওকে পারছি। আব্বু এটা একটু কি এটা? হালকা হালকা বড় লাগছে। এই আব্বু মাছ ছুটে যাবে। না ছুটবে না, এটি স্ট্রিপারে ছুটে না মাছ। তাহলে এটা তো কাজ করে দেখেছো? হুম পিঙ্ক এটা তো হারানোর জন্য ইয়ে করছিলাম এটা। পিঙ্কটাই তো হচ্ছে তোমার, এখন দেখছি ট্রাউট পছন্দ করে। এটা খারাপ না একেবারে। অনেক বড় তো এখন লাগছে। মাথায় বাড়ি দিতে হবে মনে হচ্ছে। না এটা মাথায় না বাড়ি হয় না। এটা আমরা ছাড়বো না আব্বু। না ওই লোকটাকে অন্তত দেখানোর জন্য যে আমরা কিছু পারি। একেবারে ছোট হতো না। এটা তো বেশ লম্বা। করে দিব। আচ্ছা এই টলটলে স্বচ্ছ নীল পানির এই লেকটি ডেনমার্কের পশ্চিম দিকে অবস্থিত। এটির নাম হচ্ছে ক্যালগ্রাও, ক্যালস্ট্রুপ ক্যালগ্রাও। লাইমস্টোন পিট অর্থাৎ চুনা পাথরের সমাধি। বহু বছর ধরে এখান থেকে চুনা পাথর আহরণ করা হয়। এ কারণেই এখানে এই গভীর খাদের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পানি জমে এই গভীর লেকের সৃষ্টি হয়েছে। কোপেনহেগেন থেকে এখানে আসতে 30 মিনিটের বেশি লাগবে না যদি ড্রাইভ করে আসেন, তবে বাসে ট্রেনে সময় বেশি লাগবে। আর মাছ ধরতে চাইলে ডে পাস জোগাড় করতে হয়। পাশেই একটি Q8 ফিলিং স্টেশন আছে, যেখান থেকে এই ডে পাস জোগাড় করতে পারবেন। প্রতিজন খরচ পড়বে 150 ক্রোনা। গরমের সময় এখানে আসলে সাঁতার কাটার ব্যবস্থা আছে, তবে এটা খুবই গভীর লেক। সাঁতার কাটবেন নিজ দায়িত্বে। বারবিকিউ করে খেতে পারবেন আশেপাশে।
তবে মাছ ধরা, সাঁতার কাটা অথবা বারবিকিউ করার চেয়ে এখানে ঘুরে বেড়ানোর আনন্দটাই আসল। আজ এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।